এই বছর জুলাইয়ের শুরু থেকেই বা গত কয়েক মাস ধরেই মানে জুলাই ম্যানুফ্যাকচার্ড বা জুলাই একটা কনস্পিরেসি এইরকম একটা প্রচারণা মানে আমরা সোশ্যাল মিডিয়ায় বা অনেক জায়গায় আমরা দেখছি। তো এইটা আসলে অনেকে কনভিন্সও হচ্ছে বা এই যে আমাদের চোখের সামনেই ঘটে গেল জুলাই বা আমরা সবাই দেখলাম যে মানে কি বিপুলভাবে সব মানুষ একসাথে হলো, নামলো এবং একটা সরকারের পতন ঘটলো, স্বৈরাচারী সরকারের পতন ঘটলো। কিন্তু তারপরেও এই যে এখন এই ধরনের প্রচারণাগুলো হচ্ছে, মানে বলা হচ্ছে যে জুলাই ম্যানুফ্যাকচার, কেউ কেউ বলছে যে প্রতারিত হয়েছি, মানে এই জায়গাটা আসলে কেন আসলাম আমরা? মানে এখানে দুইটা এলিমেন্ট আছে। একটা হচ্ছে যে এত দ্রুত কি এই জায়গায় আসলে আমাদের আসার কথা ছিল? একটা এলিমেন্ট হলো যে একটা প্রচার আছে যে এটা ষড়যন্ত্র। এই প্রচারটা করছে যাদেরকে আমরা দেখেছি পরাজিত হতে জুলাই আন্দোলনে, তারা এই প্রচারটা করছে যে এটা সবটাই ষড়যন্ত্র। আর আরেকটা এলিমেন্ট আছে যে জুলাই আন্দোলনকে যারা সম্পৃক্ত ছিলেন এবং যারা সহানুভূতিশীল ছিলেন, এটাকে সমর্থন করেছেন এবং কায়ে মনোবাক্যে সরকারের পতন চেয়েছেন বিপুল জনগোষ্ঠী, তাদের একটা অংশ এখন ভাবছে তাহলে আমরা কি পেলাম? পরিবর্তন তো দেখছে না তারা। তো রাষ্ট্রের কাঠামোগত কোনো পরিবর্তন না হওয়ার কারণে তাদের মধ্যে একটা হতাশা আছে। সেই হতাশা থেকেই তারা বলে তাহলে আমরা কেনই আন্দোলনটা করলাম। এখন এটার মানে এই না যে আগেই ভালো ছিলাম, এটা তারা বলতে চাচ্ছে। হতে পারে অনেকের মধ্যে এটা আছে যে আগেই তো ভালো ছিলাম। তো এই পরিবর্তনের ফলে যারা রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়েছে তারা যে ঠিক মতন ডেলিভার না করার কারণেই কিন্তু এই চিন্তাটা দানা বাঁধছে দিন দিন, যে তাহলে কেন এই আন্দোলন করলাম, আগেই তো ভালো ছিলাম। কিন্তু আমি বলবো যে হ্যাঁ, ব্যর্থতা আছে, আমরা সামনের দিকে এগোচ্ছি না, সব কিছু মানে রাষ্ট্র মেরামত করার কথা আমরা বহু বছর ধরে বলছি, অনেক সামাজিক সংগঠন এগুলো নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু যারা পাওয়ার পলিটিক্সটা করে আমাদের দেশে, যে রাজনৈতিক দলগুলো, তারা তো নিজেরা বদলায় নাই। সমস্যাটা হচ্ছে এখানে।